এই ফাইজলামি কাঠতে দুই নম্বরে কাঠতে করে 40 ফুট পানি নিচে একটা নদী চিৎকার করতেছে, 3টা মাছের পেটে চিৎকার করছে, আল্লাহকে আমি হাজি সত্যি আমি আমার গোলামের কাছে ছাড়া দিলাম, ওরা চাই না আমি আমার এখন চুপ করে নাই, আমি 40 দিনের মাথায় আমার নদীর কাছে ছাড়া দিয়ে তাকে আমি মুক্তির ব্যবস্থা করেছিলাম। আমি 40 ফুট নিচে খবর জানে কি গাছ থেকে একটা পাতা বললে কেউ না জানলে জানে কে? আমি যে ভালো দেখি أصحابه أجمعين. لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ভিডিও চলবে না, সামনে যারা সব ক্লোজ করেন আর এখানে একটুগুলো রাখি, কোনো ভিডিও চলবে না। ভালোবেসে যারে সংসারে হারিয়েছ তুমি তারে পাবে না। কেঁদো না বেড়াও তুমি কেঁদো না। আল্লাহুম্মা وعلى آل سيدنا পাবে বেলাল নবীরে রোজ হাসরের তাও পারে বেলাল পাবে বেলাল নবীরে রোজ হাসরের তাও পারে বেলাল। কেঁদো না বেলাল তুমি কেঁদো না। আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ অনেক প্রিয়, অনেক ভালোবাসা, মহব্বতের জায়গা। বেনাপোলের
একেবারে কোলের উপরে বলা যায় ধোবাকে। কেন্দ্রীয় মসজিদ তেমন হেরা হিট মাদ্রাসা তিনখানা কর্তৃপক্ষের আয়োজনে আজকে বার্ষিক তফসিল করার মাহফিলের দুদিনব্যাপী আয়োজনের প্রথম রজনীর মহতরম মোকাররম সভাপতি, শিক্ষকদের শিক্ষক শ্রদ্ধা জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন বক্তার হাইয়াতুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি জলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, বিশেষ করে আজকের মাহফিলের দিন দ্বিতীয় বলা ঠিক না, আমার আগে আলোচনা করেছেন এই বলারদের যাকে দুধ দিয়েছে, শীত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বক্তা বানিয়েছে এনামুল হাসান বিন নূর, আল্লাহ যেন এই কণ্ঠটাকে সারা পৃথিবীর সমগ্র জনপদে ছড়িয়ে দেয়। আমিন হল না, যেরকম না আমি দেখেছি, তাকে চিনেছি, বুঝেছি, জেনেছি। ভগবানের অনেক অবদান। এখানে খোকন ভাই আছেন, এই যে গায়ে জামাটা দেখতেছেন খোকন ভাই যাওয়া। হাফিজ ভাই আছেন, আমার কামাদারের সাথী, আরাফাতের সাথী, খোকন ভাই আরাফাতের সাথে সূর্য ভাই দিয়েছেন কিনা বেদা ভাই, এরা সবে বছর একসাথে হজ করেছে। আলহামদুলিল্লাহ, নবাবের একটা ক্রেজ আমার ঘরে আছে, প্রায় চোখ পরে ছবিগুলো চোখের সামনে আসে। আপনারা জানেন অনেক রাত আমি এ বাড়িতে আসি, থাকি, নিজের বাড়ির মতো, নিজের প্রিয়জনদের মতো এদের আদর যত্ন ভালোবাসা আল্লাহ যেন সবগুলি পরকালের জন্য কবুল করে দেন। محترم مکرم ائمہ مساجد، حفاظ قرآن، علماء حضرت, দিনী ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা, অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইচ্ছে হলো 12টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে বসা, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমিন বলেন। আরে আপনারা আজকে মনে হয় বেশি ক্ষুধা নিয়ে আসছি। আলোচনা যা করার এরকমই করে গেছে, আলোচনা যেটুকু করার ইয়াং মানুষ, ঘরের ছেলে, ওরা যে ঘরে সুরে কথা বলে আমরা এখন আর পারি না, এখন আমাদের টাকা বলে। এনামুলের মতো যখন ছিলাম তখন বলতো ভাই, এখন বলে আচ্ছা, তার মানে বয়স হয়ে গেছে। গাড়ি পাকলে দুনিয়ায় কোনো দাম নাই, এই জন্য আমাদের হুঙ্কারের কোনো মূল্য নাই। ইয়াংদের জন্য সেই জন্য শ্রেষ্ঠ সময়, এখন যৌবনটা যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তুমি যে তাকবীর দেওয়ার জন্য বসে আছো বাবা, আমি তো তাকবীর করবো না। ভাই আমার আসেন, খুব ভালো লাগছে। এর আগে আলোচনা রেখেছেন হাবিবুর রহমান, আল্লাহ যেন তাকে বরকতে বরকতে পূর্ণ করে দেয়। আচ্ছা, আপনাদের আমি মাইকের আওয়াজ শোনা যায় না, যাইনি ও বরকত করে আপনি পাবেন, লস নাই, লাভ আছে। আমি বলেন ঘনিষ্ঠ থাকবেন, লোক এত লাগবে না, লোক অল্প হলে হবে, কিন্তু ধানটা ভালো থাকতে হবে, বীজটা ঠিক থাকতে হবে, ইমানটা টকবরে থাকতে হবে। বীজটা সন্তানের বাপেতে কানা ছোড়া ল্যাংড়া হাসপাতালে বসে রয়েছে, ও দিয়ে কোনো লাভ নাই। সন্তান একটা আছে, কাজের মতো কাজ করে, ওটাই মরে দিয়ে, তাই না? আগাছায় ঘুরে গেছে, লাভ আছে একটা ধানে মালিকের ছোড়ার জোগাড়। এই জন্য লক্ষ কোটি জনতার দরকার নাই,
নজরুল বলতে জীবনে মুসলিম বীর জলে টানোটায় দুনিয়াতে মুসলিম আজ পোষা জানোয়ার। এর কোন চেতনা নাই। এরা বিয়ার পরে বিয়া করে, বৌমিয়া খালি ধরে টাঙ্কি মেরে বেড়ায়, আর ইসলাম বিদ্বেষী গালদের হাতে দেশগুলো বিক্রি করে দিচ্ছে। এই জাতীয় মুসলিম দরকার নাই। পৃথিবীতে 1 কোটির উপরে উদ্ভক্ত, এর ভিতরে 90 লক্ষ মুসলমান। আজকে সোমালিয়ায় না খেয়ে মরে, আর কাতার বিশ্বকাপ খেলা দেখে। ও যে আয়াত কানাডি ফেলে আফ্রিকার দেশগুলো সব সবল হয়ে পুষ্টি হয়ে তারপরে বিশ্ব ইসলামকে ছড়িয়ে দিত। কারণ আফ্রিকার ভিতরে জন্ম হয়েছিল জেলাল্লাহ দিয়ে হতে পারে। সেই মাছগুলোর শরীর না খেয়ে মরে যাচ্ছে, ক্যান্সারে ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালায় শরীরের গোষ্ঠগুলো হাতির সাথে নিচ্ছে। আর এক একটার বউ হলো কয়েক ডজন, বাচ্চা হলো কয়েক লোক। লাভ কি? এত মুসলিম থেকে লাভ নাই। অল্পহান কিন্তু কাজের হয়, অল্পহান কিন্তু দেখেন না। মুসলিম দেশের বিচারি যে দেশে মুসলিমের বিচারি দিচ্ছে, এই দেশে একটা ইসলামী আইনও নাই। এই দেশে কোনদিন একটা আইনও বাস্তবায়ন নাই। এই দেশের মুসলমানের লাফিয়ে কর্ম করার কিছু নাই। আমার সবসময় ইমানদার নামমাত্র দামের কোনো কাজ নাই, ঠিক না? সুতরাং এদেশে অনেক কিছু করে লাভ নাই। আমাদের কারণে কোনো সমস্যা করা হবে। সবাই বলেন
এখান থেকে আমি আপনাদের সামনে 12টি আয়াতের অর্থ আপনারা যারা চুরি করে নিতে দিচ্ছেন এটা অন্যায়। আমি যখন না করি না করি এটা বুঝতে হবে সুবিধা অসুবিধা সবসময় থাকে। আমার প্রচার হলো আমার বিপদ, আমি প্রচার চাই না। আমি জিতিয়ে থেকে দিনের পথে কিছুদিন যদি থাকতে পারি থাকতে পারি। পুরানা কি লাইন পুলিশ পাড়া পুলিশ পরিস্থিতি প্রজেক্টর এটা পুরানা কি আপনারা মনে শুনতে পাচ্ছেন না ভাই? বিনোদন পিছনে মাইক যত দিচ্ছে তোর মনে হয় সেই করে দিচ্ছে। ভালোবাসার ঘাটতি যে সুন্দর চালাইছে আমার বিয়ে রাতে সুন্দর চালায়, কিন্তু আপনাদের গলাতে বলতে বাংলাদেশে কোনো মাহাতি যাতে দুর্বল ইমানদারকে নিয়ে বসি না। নাম কি আগুন যারা করবেন না তারা পিছনে বসেন, যাদের ভোটে যাবে তারা সামনে আসে। পুরা মানুষ এমনি জানাতে যাবে না, ওগুলো দিয়ে কোনো কাজ আছে? জগতে বোঝা মরে না কেন, মরে না কেন, বুড়া দরকার নেই, জীবন আছে। বয়স বেশি বুড়া হয় না। বয়স বেশি হওয়ার পরে যদি ইমান ঠিক থাকে ওটা আজীবন জীবন। এরা যাবে কোন আমাকে রাতের প্রথম যখন চারিদিক থেকে আধার ঘিরে আসে, মানুষ ভিন্ন জগতে চলে যায়, রাস্তা তো শেষ হয় না, কিন্তু এক সময় দিনের আলো ফুটে ওঠে। আমি সেই দিনের আলোর পছন্দ করছি যখন সে চারিদিক আলোকিত করে, সত্যটাকে প্রকাশ করে, ন্যায়টাকে ছড়িয়ে দেয়, ভয়টাকে দূর করে দেয়, মানুষকে যখন আশার বাণী শোনায়। প্রাণী এটা দিন সত্য মিথ্যা কথা সন্ধ্যা ভালো মন্দ, এটার পরে প্রাণী চালানো কোনটা ভালো কোনটা মন্দ এই আলোচনার ভিতর দিয়ে বুঝে বাড়ি যাবেন, আমল করবেন, জান্নাতে যাবেন। আমার সঙ্গে কতগুলো খবর আছে, ওইগুলো আপনার জন্য রেডি আছে। আসেনি না এই ফকিরের আসেনি, তাও আসেনি। মুক্তি মাঝে মাঝে না করে শরীরে তৈরি চলে গেছে। ফকিরেরও যদি খাটাইতে না পারে আর খেতে কখন ফকির আর নামার কথা না। আল্লাহ বলছে তোমরা সব ফকির। আপনি আমার মনে করেন আমি গাড়ি দিচ্ছি, গাড়ি একটা দিচ্ছি তো আমার ভাষা রাত-দিন সমান, রাত আর দিন সমান, সত্যবিদ্যা সমান, নারী পুরুষ সমান। বুঝেন তো আমার কথা দেখা শুনেন, বুঝেন, বাড়ি যান, স্বপ্ন দেখেন, জান্নাতে মানবেন, জান্নাত মানবেন না, জাহান্নাত, কোন মাস নয়। যা উঠছি, যা শুনছি, যা পড়াশোনা করছি, যতটুকু ঘাটাঘাটি করছি, এতে সোজা হিসাব যত দান সব জান্নাতি। তোমার লেখা এই চোখ, এই হাত, এই পথ, এই কাজ, এখানে যে ফেরত তার কাজও জান্নাতের লেখা। তোমার এই মোহরি লিখতেছে, এটা আল্লাহর কিছু দেওয়া হবে, আল্লাহ রায় করে দিলে যা সব বিচার লাগে আল্লাহ তবে হইতে হবে। আর ইনি যদি ধরে ফেলায় এই জন্য সারা জীবন গান করছি, গান হাতে আমল নামা দিবেনকে ধরে কোন না সে যাবে গান নামে না জান্নাতে। তবে গান গেল গান করছি, গান করছি না নাস্তিক না, বুঝতে না, বেইমান না। গানের পক্ষে কে? গানের পক্ষে কে?
আল্লাহ মনে থাকে জানো গান আল্লাহ বলেন প্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি নারী এবং পুরুষ। এবার আমার আসল কথা বলতেছেন ভাগ ভাগ করার পরে এখন বলতেছেন মানুষকে তোদের চলার পথ বিনাশ নয়, বিভিন্ন তরিকায় তারা চলছে চলতে চলতে তোর জীবনকাল কাটতেছে। কেউ আস্তিকের পক্ষে, কেউ নাস্তিকের পক্ষে, কেউ ইমানের পক্ষে, কেউ বেঈমানের পক্ষে, কেউ রাসূলের পক্ষে, কেউ আবুজাহেলের পক্ষে, কেউ আদমের পক্ষে, কেউ শয়তানের পক্ষে, কেউ মুসার পক্ষে, কেউ ফেরাউনের পক্ষে, কেউ ইব্রাহিমের পক্ষে, কেউ নমরুদের পক্ষে, কেউ আনন্দের পক্ষে, কেউ জালেমদের পক্ষে। ভাগ কয়টা? ভাগ কয়টা? বুঝতে পারেন তোমাদের চলার পথটাও শিক্ষায় শিক্ষায় সে নিজের দ্বারা আমি হাওয়া করতেছি মানুষের যে ঠকায় জানে না খাবারটা যে নারী স্বামীর বিছানায় আর পুরুষের জায়গায় সে জানে না অনেকটা আমাকে কোনটা সবই দিচ্ছে সবই জানো এটার জন্য তো বিজেপি যারা জাহান্নামে যাবে জাহান্নামটা ওদের বিবেক হৃদয় পর্যন্ত আগে পৌঁছে যাবে আমাদের লেখা আমি হৃদয় খাতায় না। فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى এই বিভিন্ন চলার পথের ভিতরে এক কাজের মানুষ যারা দানশীল আল্লাহর ভয় করে যায়, জীবনে যেটা সত্য জেনেছে আল্লাহ আল্লাহ সত্য, আল্লাহর হুকুম সত্য, আমার নবী সত্য, নবীর আদর্শ সত্য, ইসলাম সত্য, ইসলামের অনুশাসন সত্য, ইসলামী জীবন সত্য, ইসলামী বিধান সত্য, ইসলামী রাজনীতি সত্য, ইসলামী অর্থনীতি সত্য, ইসলামী জীবন বিধান সত্য, ইসলামী শিক্ষানীতি সত্য, ইসলামী কর্তানীতি সত্য, ইসলামের নারী নীতি সত্য, ইসলামী আল্লাহ যা বলেছেন সব সত্য, পরকালের বিচার সত্য, একাদশ এটাও সত্য, কেয়ামতে দাঁড়াতে হবে তাও সত্য, জান্নাতে সত্য, জাহান্নামে সত্য। সত্যটাকে সত্য মেনে আমল করেছে আমি আল্লাহ তার জীবন মরণ প্রত্যেকটা মত চলার জন্য সহজ করে দেব। চিন্তা করে বললাম আল্লাহু আকবার। فأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى এর বিপরীতে আর একটা গ্রুপ বসি একজনে দান করে আর একজনে খ্রিস্টানি করে, দুইটা কি একজনে আল্লাহর ভয় নিচ্ছে দুটায়, আর একজনকে আল্লাহর ভয় করার কারণে ব্লু ফিল্ম দেখে, পরে দৌড়ে নিয়ে যায়, হোটেলে বাচ্চা চায়, কলেজের সঙ্গে আড্ডা দেয়, ধর্ষণ করে, আরাম কাজ করে, মদ খায়, জুয়া খেলায়, যেটা বেড়াপোর মতেও নাই। দুইটা কি সত্য? কথা বলে কেন? দুইটা কি সত্য? আর নিজে বাবুকে তাই করে আল্লাহর দরকার নাই, রাসূলের দরকার নাই, ইমানের দরকার নাই, ইসলামের দরকার নাই, নিজে যা বুঝছে তাই করে যায়, তাই চালাই যায়, এই করতেই থাকে। আল্লাহকে তো দুনিয়া জীবন আমি জটিল করে দেবো, এই জটিল করে জাহান্নাম করতে চলে যাবে। এই মুরব্বীরা বুঝতে পারছে এটা দর্শনে ফিরে করার উপযোগ করতেছে, তোমাদের মাঝখানে বসতে দিতেছে। এই জাতীয় রুগীরা তারা থেকে বসবে
তেমনি মেজাজ খারাপ করে বসছে। এরপর কয়েকটা কথা বলে না পিছনের দুটো শুনতেছেন পথ কয়েকটা বিপদ কোনদিনে হবে কখনো কোনদিন সত্যমি ত্যাগ হবে যা আলহাসু অসাকাল বাতি সত্য তখন আছে মিথ্যা তখন পাওয়ায় আল্লাহ ভারত কোনদিন এক হবে ভাই অহারা বিবা ব্যবসা হাল এক হবে কথা বলেন আল্লাহ সিস্টেম যেখানে রাতের কথা আছে সেখানে দিন আছে যেখানে সত্য আছে সেখানে মিথ্যা আছে যেখানে হক আছে সেখানে বাতিল আছে যেখানে রোদ আছে সেখানে ছায়া আছে যেখানে জীবন আছে সেখানে মৃত্যু আছে যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে যেখানে ইনসাফ আছে সেখানে বেইনসাফ আছে যেখানে সৎ কাজের আছে সেখানে অসৎ কাজের নিষেধ দুইটা ভাড়া দিয়ে দিতে ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا এক দলে এক বাক্যে এক মনে এক ভাবনায় এক আল্লাহ বলেছেন ওই কথাই বলছে এই জন্য আল্লাহ এবং তার মনোনীত একটা দল আল্লাহ তার মনোনীত একটা দল আবার শয়তান তার মনোনীত আর একটা দল দল কয়েকটা ঘুমায় না জোরে কর পানি কুঞ্চির জান্নাতি অপারি কুঞ্চির তারি এক দল নিবে জান্নাতে আর এক দল নিবে জাহান্নামে কথা কার কথা বলে কেন যেই দলে আল্লাহ নাই ওই দলে ইসলাম নাই যে দলে ইসলাম নাই ওই দলে নবী আদর্শ নাই সেখানে হয় আগামী না হয় বুজুর্গ না হয় বড় নেতা না হয় সাহেব ইসলাম বলে গালি দিতেছি না কিন্তু ওই লোক যেই লোকের পায়ে চিন্তা দেয় মাথা নিয়ে পড়ে ধর্মকারী নষ্ট হয়েছে সে যদি ইসলামের কথা বলে তাই ইসলাম কোনদিন তাকে আল্লাহই মানে পরিচয় করে না সে মানুষকে করে দলের দিকে খানকার দিকে দরবারের দিকে দরকারের দিকে ইসলাম চিনে না বিপ্লব চিনে না ইমান চিনে না বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায় না হকের আন্দোলনে রাস্তাঘাটে না শ্রমের জন্য জাতীয় না ইমানের জন্য রাষ্ট্র না এরাই হল রাষ্ট্রীয় সমাজ এরাই হল সরকারের সমাজ এরাই হল হকের শক্তি যদি আপনারা ইচ্ছা দেখেন ওটা আব্দুল আমিন ভাই কম ছিল না সেটাও কথা বলেন কয়েকটা এক দলে কে আর এক দলে কে কয়েকটা করতে আমাদের তুমি কারণ যদি দিয়ে দাও এর পর্যন্ত আমার একটাই কর্মসূচি তুমি যেখানে আছো বাধা ওখানে গিয়ে এরপর কয়েকটা ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله এই জমিনে যত রাশি সব জাতি একই কথা বলছে তোমরা হুকুম মানবা গোলামি করবা বিধান মানবা কাজ পাশে সতর্ক করে দিচ্ছে যেখানে আল্লাহ এবং তার হুকুম নাই কাফের এবং তার আদর্শ নাই ইসলাম এবং তার নিয়ম নাই ওইটাকে কোনদিন মানবা না ওই পথে চলবা না ওই হুকুম মানবা না ওইটার সাথে আল্লাহ সম্পর্ক নাই ওইটার সাথে সম্পর্ক
কার কার ولا تطيع من أغفلنا ولا تطيع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه আল্লাহ কথা বাদ দিয়ে তারা মন করা কাজ করে কোরআন পাইয়ার পরে ওরা কোরআনের আইন কায়েম করে না কোরআনের সমাজ চায় না কোরআন কর্মীদের ভালোবাসে না কোরআনের সংগঠন পছন্দ করে না কোরআনের আন্দোলন সহ্য করতে পারে না কোরআনের আনন্দের যারা পছন্দ করে না আমি আল্লাহ বললাম ওদের তোরা মানবি না তার কথা কথা বলে দিকে কিন্তু কার বাংলাদেশ স্বাধীন হচ্ছে 51 বছর শেষ না সবাইকে কোরআন দিয়ে ব্যস্ত হয় কোরআনের আইন চায় সবাই আলেমরা জুলাই মালা দেয় আল্লাহ ওদের তোরা মানবি সেই দলের কর্মীকার একটা রাত করতে এই যে আলাপ দেখেছেন আমাদের এখানে পিছন থেকে বাম হাতা আল্লাহ এই যে দেখাইছেন না এই ফাইজলামি কাঠপাতে করে 2 নম্বরে কাঠপাতে করে 40 ফুট পানি নিচে একটা নদী চিৎকার করতেছে 3টা মাছের পেটে ভিতরে বসে আল্লাহকে আমি হাজি সত্যতা বলাবো আমি আমার গোলামের কাছে ছাড়া দিলাম ওরা চাই না আমি আমার এখন চুপ করে নাই আমি 40 দিনের মাথায় আমার নদীর কাছে ছাড়া দিয়ে তাকে আমি মুক্তির ব্যবস্থা করেছিলাম আমি 40 দিন নিচে খবর জানিকে গাছ থেকে একটা পাতা বললে কেউ না জানলে জানে কে আমি যে ভালো দেখি তোরা প্রকাশ্যে বা দোকানে যাই বলো তোর বুকের ভিতরে যা আছে সব আমি জানি আজ কিন্তু খালি ধরার জন্য না শুধু সিলমারার জন্য না অকানের জন্য না আজ কিন্তু আমরা রাস্তা আজ কিন্তু রাস্তাকে অফিসের নিয়ে উড়াই দিছি অকান টুকান যাই করে আজ কিন্তু আল্লাহর কাছে কে আমাকে সব করে যদি মানে কিন্তু কিন্তু প্রস্তুত দিতে নাকি আছে অফিসের নিয়ে উড়াই দিহি মানে কি কথা বলে আর কথা বলবে কার কাছে চাহিদারে হিংসা হুম তো কান সাক্ষী দিবে হুম তো সাক্ষী দিবে অজরুল হুম তাদের সাক্ষী দিবে ইচ্ছা করে আমার সবাই খাওয়ায় আল্লাহ কোয়ায় আল্লাহ আর সরকারি করেন আল্লাহ হ্যাঁ আপনি যখন না দিলে হাজার মানুষ পছন্দ দিচ্ছে আপনি যখন না দিলে রাস্তার পাশে দাঁড়িয়ে আল্লাহ করতেছে এক্সিডেন্ট করে দাঁড়িয়ে থাকে প্রতিদিন মারা যাচ্ছে এরকম না আল্লাহকে মরণের যন্ত্রণা আসতে মিষ্টি সত্য মনে রাখি লাফালাফি যা করো আল্লাহ দিনে ইমান তো লাফায় না রহমান জমির মতো হয়ে চলে তোমার কি এমন পাওয়া একটা ডেঙ্গি মশার সাথে নিয়ে লড়তে পারো না গাড়ি হেলে মিস্টার শীত পান ফুটবলের অত লাফা নান্না নিয়ে খাই ভালো করে বাধা দাও নৌটা বিমানবন্দরকারী আছে আছে মানুষ ইমান নয় ভালো নয় আছে রূপচারী আছে বাচ্চাটি আছে বাবা কাটো নামছিল নারীর বন্ধ আমার বন্ধ ইমানদারদের সংগ্রামের বন্ধ অফিস বন্ধ আদালত বন্ধ গাড়ি ধরতে পান মানে দুনিয়া থেকে বিদায় সিদ্ধান্ত চলে
لا يستوي أصحاب النار وأصحاب الجنة জাহান্নামীরা জান্নাতে এক হবে না, এক আচরণ করবে না, এক আন্দোলনে থাকবে না, এক বিশ্বাসে একমত হবে না। জান্নাতি আর জাহান্নামী এদের জীবন চালা এক হবে না, এদের পরিবার এক হবে না, এদের ব্যবসা এক হবে না, এদের ব্যাংকিং এক হবে না, এদের লেনদেন এক হবে না, এদের খাবার খাদ্য এক হবে না, এদের বাড়িতে এক হবে না, এদের বউতে একরকম হয় না, এদের সন্তানগুলো একই হবে না, এদের শিক্ষা ব্যবস্থা এক হবে না, এদের রাজনীতি এক হবে না, এদের সংস্কৃতি এক হবে না, এদের সংস্কৃতি এক হবে না, এদের পত্রিকা এক হবে না, এদের মিডিয়া এক হবে না, এদের কোরআন এক হবে না। একদম জান্নাতি আল্লাহর জন্য বলবে, আল্লাহর জন্য বলবে, ইমানের সাথে জীবন করবে, কোরআনের তৈরি হবে, সমাজের ভিতরে জালিমের বিরুদ্ধে, সুবিধাদের বিরুদ্ধে ইমানদারদের পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে পড়ে। যেমন বলছে জান্নাতের কথা তেমন বলছে কি জাহান্নামের কথা। আপনি দেখছেন হারাম কামায়, যারা বলে এই ওয়াজ করলে ধারণা দেওয়া সম্ভব না, যারা বলে 90% ইনকামের ভিতরে গরমি আছে। আপনারা কি আল্লাহকে ধরবে কোন পথে আরেকটা দিদি চান্দি দেখি রেকর্ডটা করি কিচ্ছু লাগে না, খালি ধরে ফেললে হইল। আমরা যদি হিসাব কোন পথে আয়, কোন পথে বেলা বলবো কি খুশিয়ে না, খুশিয়ে না, মনের জমি আগে খাই ফেলছে। ইয়াতিনের সম্পদ খাই ফেলছে, গোল মহারাজ পর্যন্ত বেড়ে ফেলছে, কাস্টমারের হক পর্যন্ত বেড়ে ফেলছে। কি ওটা আয় না, গোলের জমিতে যে 1 লাখ টাকার ধান হইল, হাজিকার সব নিজের ঘরে নিয়ে বলেছে যেই দিন বাপ মরছে, যেই দিন বাপ মরছে ওই দিন ওই জমির মালিকার আপনি নাই, আপনার বাপে নাই, ভাগ হয়ে গেছে 7-6 ভাই বলে দিচ্ছেন। ব্যাগটা বাইরে যান, ঘরেরটা বলে যান, নিম্না পাল্লা নিম্বু তাও চাকুরা নাচি বা অসুবিধা কম দেখিয়ে মেয়েরাও চোখে আমি আবার ঠিক তো শিখিয়ে দেয় তুমি বিক্রি করে মজা পাবে জমি দিয়ে তাহলে আরেকজন কত বিশের বিল দিচ্ছেন ওটা আমিও জানি, মোবাইল এমবি কিনছেন ডিভি কিনছেন ওটা আমি জানি। এখন ওইটা ব্যয় করছেন কোন পথে, কোন প্রক্রিয়া দিকে এখানে ভিড় কাট পাঠাইছে। আর এই যে ঘরের ভিতরে যে একটা টিভি বসাইছে, এর ভিতরে যে কোন কোন চ্যানেলের অনুসারী ছিলেন তথ্যটা রেকর্ড ভিডিও করছে কি কর কথা যায় না। বাংলাদেশের চ্যানেলগুলো যদি কেউ দেখে, এরপরে যদি তার বেইমান আছে তাহলে চ্যানেল বেইমান না দেশের বেইমান, কারণ এদেশের চ্যানেলের শিক্ষা কিচ্ছু না। এদেশে হয় মেরে নিয়ে ভাগো, কলমটা নিয়ে এসে বাপের বাড়ি গিয়া নিয়ে এসে চলো দাদা কোথায় সমুদ্র সৈকত হতে। এদেশের ট্রেনিং গুলো হলো পরকিয়া, এদেশের ট্রেনিং হলো নষ্টামি, এদেশের ট্রেনিং হলো বিবাহিত অবিবাহিত নারীদের ঘর থেকে বের করে আনা, প্রেম করতে বাধ্য হওয়া, প্রেম করার পরে হত্যা করা। আজকে ক্রাইম ফ্যাক্টরের নামে নষ্টামি চলছে, নাটকের নামে নষ্টামি চলছে, সিরিয়ালের নামে নষ্টামি চলছে। যে বাড়ির ভিতরে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টায় নষ্টামি চলে, ওই বাড়িতে 5 টাকা ফেরত দিয়া 1 ঘন্টার ভিতরে ইমান ঠিক রাখা যায় না। সেটার ভিতরে গিয়ে পরকিয়া দেখে, তো সেটার ভিতরে গিয়ে নষ্টামি দেখে, স্বামীর কাছে জোর করো, স্বামীর বন্ধুর জন্য ওই নারী মন চাবে। কি দেখতেছে আমি তো জানি তো কি আছে, জানি আমরা তো জানি কি আছে। ইয়াতে জানি দিব ফেসবুক নিয়ে লাফাই লাগে, জিয়াতে আব্বা হওয়া লাগবে না, জিয়া কইরা বাপ ডাক শোনা লাগবে না, ওর আগে সবচেয়ে জীবন যৌবন মান ইচ্ছা তো সব বাংলাদেশে তো এখন
50% উপরে প্রতিবন্ধী হয়ে গেছে, সুদের মোবাইল প্রতিবন্ধী, গাড়ি হর্ন দিতেছে সর্বোচ্চ হয়, সে বিদ্যুৎ হাঁটতেছে ডাইন বনে নাই, কারণ আমি নেশা পেয়ে গেছে। পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় 100 ঘন্টার ভিতরে 30 অ্যাক্সিডেন্ট, 30-এর ভিতরে 20 জন মারা যায়। রিপোর্ট আমার না, এত হয় কিছু কালের ভিতরে ভিডিও কোন দিকে গাড়ি চলে, আবার কালকে দেখি হোমটা চলা, এই সাইকেল চলায় আসি গাড়ি হওয়ার গাড়ি সামনে আসতে পুড়ে গেল, তো ড্রাইভারের মরণ আমার কি হবে আমরা বলি। কোথায় শুনতেছেন? কেরালা করবেন 2 ধরনের, لا يستوي أصحاب النار وأصحاب الجنة। জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, 2 ধরনের মানুষের আমল কোনদিন এক হবে না, 2 ধরনের মানুষের বিশ্বাস এক হবে না, লেনদেন এক হবে না, পরিবর্তন এক হবে না, শিক্ষা এক হবে না, দর্শন এক হবে না। এক ধরনের মানুষ চিন্তা করেন, আল্লাহ নিজ হাতে আদমকে তৈরি করেছেন, নিজ থেকে রূপ ফুটিয়ে দিয়েছেন, অবস্থাবিন হুমা তিজালের কাঠিরা ওই আদমের থেকে পৃথিবীর কোটি কোটি নরনারী সৃষ্টি হয়েছে। আর এক ধরনের মানুষ বিশ্বাস করে, মানুষ জন্ম হয়েছে বাদর থেকে, 2 ধরনের মানুষের বিশ্বাস কোনদিন এক হবে তো দিয়ে দিচ্ছিল। চিন্তা করেন, জানোয়ার বললে মানুষ রাগ করে, আর সিলেবাসের ভিতরে নিয়ে আসতে আমি জানোয়ারের সংখ্যা লাল দিলে এখানে কর না। 2 ধরনের বুদ্ধিজীবী এক হয়, হ্যাঁ, 2 ধরনের তত্ত্বকারী এক হয়। একদিকে আছে কবির সাপ, আর একদিকে আছে রায়তুল্লাহ। দেখছেন নি, একটা যেখানে ইমান সেখানে ঢুকতে পারে, ইসলাম সেখানে ঢুকতে পারে, যেখানে পর্দা সেখানে ঢুকতে পারে, যেখানে আলেম ওলামা সেখানে ঢুকতে পারে। আর একটা জীবন দিয়া, শিক্ষা দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, সমাজ সত্য দিয়া ইসলাম ইসলামের ঐতিহ্য টিকে রাখার জন্য আগ্রহ করতে হবে। 2টা পক্ষী এক, 2টা মঞ্চে এক। এই মঞ্চে আরেকটা কিছু আছে, আরেকটা মঞ্চ আছে, যে মঞ্চে আনন্দের কোন জায়গায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ লাইভ দেখছে, একজন হুজুর নিয়ে আসছে তেলাওয়াত করছে, দেখছেন তেলাওয়াতে ফিরি দেখছে, হ্যাঁ, বিশ্বের উত্তর দিচ্ছে, পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশে আজকে পদ্মা সেতুর উপরে হচ্ছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারিকে নিয়ে আসা হয়েছে। তেলাওয়াতের জন্য গজব পড়তে বেশি দেরি লাগে। শুনতে তেলাওয়াত আল্লাহ আল্লাহ আল্লাহ, হুজুরদের নেয় না, হুজুরদের জোর হুজুরদের নেয় না। সরকারি হুজুরও তো আছে, পৃথিবীতে কারা যায়, ওরা একটা নিয়ে রয়েছে, ওরা একটা তেলাওয়াত করেছে। হ্যাঁ, সারা পৃথিবীর আপনাদের কারীদের রহমতে হলো বাংলাদেশ, এখন আর তেলাওয়াত করেছে এমন একজন লোকিয়া, অজু করেছিলেন মানুষ না লাগে, তেলাওয়াতের মাস রাস্তাটাও দুটো পরের কথা। কপাল ভালো যে পরিমণি নিয়ে তেলাওয়াত করা যায়, মানে ওইটার তো একটু ভালো। আপনি এই ওকে পরিমণি হয়ে গেল, যেমন নাইকেও তেলাওয়াত করে। আমি একদিন চম্পা নাইকের বাসায় গেছিলাম, চম্পা কোরবানির দিন, তো দেখি হুজুরের স্পেশাল বক্তব্য দিতেছে, চা কম দিচ্ছে, আমার মেয়ের হাদিস শিখছে, আপনার মেয়ে হাদিস থেকে বল, আপনি এখন আকারতি করেন তো মেয়ে হালকা করেন ছিল। সেদিন দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ভিলেন যারা বেঁচে আছে তাদের ভিতরে শ্রেষ্ঠ নিশার পাওয়া তিনি না দিলে বক্তব্য দিতেছে, তাফসীর করছেন।
তোমার শিক্ষা যদি বলছে বাবা চোখকে নিয়ন্ত্রণ করে, তাইলে তোমার চরিত্র ঠিক আছে। আল্লাহ, যার 100 সিনেমার ভিতরে 80টা হলো ধর্ষণের অভিনয়, সে বলছে চোখকে নিয়ন্ত্রণ করে, দেশে গর্ভবাচ্চার বেশি বাকি নেয়। আলেমকারের 2030 কথায় হাড্ডি বুদ্ধি একাকার করে দিল। আসামি 2টাই, একটারে পড়িয়া পা, উনি জেল থেকে বেরোতে আপনি হেঁটে দিয়া, আর হুজুরে বেরোবে হাড্ডি বুদ্ধি ভাঙে হুইল চেয়ার করছে। 2 চরিত্র এক হবে না, 2 আন্দোলন এক হবে না, 2 মোহাম্মদ এক হবে না, 2 বিচার এক হবে না, 2 সংবাদ এক হবে না। আমি চরিত্র এক হয় না, এক হয় না, ইমানদার বেঈমান কোনো এক হয় না। কষ্ট হচ্ছে, আলোচনা তো ওইভাবে হয় না। আলোচনা হচ্ছে আমার এক ঘরের বউ পর্দা করে, আর এক ঘরের বউ করে না, এক নাকি? এক ঘরের বউ স্বামীটাকে ভাড়া দেয়, আর একজন স্বামীটাকে খোঁজ নেয় না। এক কথা বলেন, এক ঘরের বউ শাশুড়ির সেবা করে, আর একজন করে না। এক ঘরের বউ টাকা পয়সা বাপের বাড়ি পাচার করে, আর এক বউ করে না। এক ঘরের বউ নিজের নামাজের সময় ছেলে মেয়ের ডেকে নিজে জানাই দেয় নামাজে, আর একটা খবরের খবর নেই, জোহরেও না আসরে না, সিরিয়ালের লম্বা সিরিয়াল করছে। এক ধরনের মেয়ে ফজরের সময় তেলাওয়াত করে, আর একজন করে না, 2 জন কি এক ধরনের নারী বাড়ির দুয়ার খুলে রেখেছে অবধিদের জন্য, গান করে খাওয়ায়, মানুষের দোয়া দেয়, ঘরটা মরে যায়, জান্নাতি আলো আছে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুর। শুধু আল্লাহর জন্য খাওয়ায়, কৃতজ্ঞতা নয়, দুনিয়ার পাওনা নয়, আমি বড় লোকের ব্যক্তি বুঝানোর জন্য নয়, আমার দল থেকে সুনাম হবে এই জন্য নয়। আমি শুধু আল্লাহর জন্য খাওয়াইলাম, আমি শুধু আল্লাহর জন্য তোমার কাছে, আমি শুধু আল্লাহর জন্য তোমার দান করলাম, আমি শুধু আল্লাহকে ভালোবেসে দান করলাম। আমার সব চাওয়া, আমার সব পাওয়া, সব কিছু কার সাথে বলেন। আরেকজন আছে দরজা বন্ধ, বোনেরে খাওয়ায় না, কাছে দিলেন না, ননদি নিলে না, গরিবের না, যেটা দেয় তারাই দেয়, যে খাওয়ায় তারাই খাওয়ায়। হ্যাঁ, ননদি তো একটু ধরি, তোমাদেরকে গেল দামি শাড়ি দিবে, আর যেটা গরিব ওটা তো কোনো গুরুত্বই নেই, ও আসছে ফার্মের মুরগি, আর ওইটা আসছে খাসির গোস্ত। এই 2 চরিত্রের নারী কি এক? কথা বুঝলেন? একজন পর্দা দিয়ে চলে, খুশি হয়েছে, আর একজন পর্দা ছাড়া চলে, খুশি হয়েছে। আপনাদের কোনভাবে চলে কথা কম? আপনার বউ কেমনে চলে? আর এখন নতুন রায়নি, তখন নতুন মাসুন্দি নাম রায় ইয়ে মসজিদে কাপাইয়ে দাপাইয়ে নামাজ করে রাখলে বউ তো নড়েও না, চলেও না। বউ তো জাহান্নামে বসাবে, বউটা আপনার মায়ের সেবাও করে না। এই ডিজিটাল আসছেন কেন? কি করলি হাফিজা তুল্লি ওয়াইদিনা হাফিজাল্লাহ, দুরা যত সুবহানাল্লাহ। নেককার নারীরা চরিত্রবান হয়, চরিত্র কোনটা দেওয়ার পরে আগে কনসরা বুঝে কে ফোন দিচ্ছে, এরপর টাস টাস করে কথা বলবে, ওয়ালাইকুম আসসালাম, আপনি পরে ফোন দিয়ে আমরা ভাই বাসায় নাই, এখন কথা বলার সময় নেই, শেষ। আর ভাইয়া দুজনে আমার ভাই নাই খুশি, আমি তো আছি, আসবেন তা খেয়ে যাবেন, প্রশংসা করলো মহিলা গেল ধরিয়া। তা আমার ভাইয়া তো 30 বছর খাওয়াই দিচ্ছি, এবার তো কোনোদিন বলে না, তোমার কি মানুষ কি সেই তো গেল আরো কি বলো না।
এরপরে বাবা করে এক করে দিতে নাই, ভাবির সাথে গল্প, এরপরে 2 বছর রেখা তুমি এখন যাইতেছে ইন্ডিয়ায় হানিমুন করতে। এই ব্যবসা আজকে বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। এক ধরনের নারী সেটা লুকিয়ে পড়ে, পুরুষ সেটা লুকিয়ে পড়ে। আপনার হুয়া কোয়ালিতুন আল্লাহকে এই জন্য করতে হবে যে রাতের আধারে চেষ্টা করে দাঁড়ায় আল্লাহর কাছে মাপ চায়। আর একজন রাতের আধারে ওঠে না, চেষ্টায় না তো হয় না, বাবার দৃষ্টি দেয় না, চোখের বাণী ছাড়ায় না। 2 ধরনের পুরুষ, 2 ধরনের নারী এক হবে। এটি বলার কারণ কি বলেন? ভালো তালিকা, ভালো দোকানের পত্র অনেক আছে, এক জাতীয় দোকান অনেক আছে। আমি যখন নাম আজকে একটু কেমন লাগতেছি, এটা মোটামুটি ভালো। ওইদিকে পুরো টাকা আপনি কোনটা নিবেন? পকাটা, পকাটা দেয় না, কারা নেয় পকাটা, পকাটা তো নেয় যা নীতিতে সমস্যা, যা সামর্থ্য কম। আমাদের ক্ষেত্রে সামর্থ্য কম, আমাদের ক্ষেত্রে নীতি কম, আমাদের ক্ষেত্রে ইমত কম। ওই ক্ষেত্রে মানুষে বাকি পয়সা আগে সরিয়ে দৌড়ায়। আর ইমানদার যাচাই করে, বাছাই করে, টেস্ট করে, হিসাব করে, ভালো চালায় জান্নাতের জন্য, ভালো চালায় করে জান্নাতের জন্য, ভালো আন্দোলন করে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। আন্দোলন কয় ধরনের? মেরে গেছে আন্দোলন কয় ধরনের? এক আন্দোলন আল্লাহ রাস্তায়, সেই আন্দোলন করবে যারা তাদের অবশ্যই সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন, তাদের হবে, তারা হবে ইমানদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনকে দল বিচার করা যায়। কোরআন থাকলে উদাহরণ থাকতে হবে নদী থেকে বা সাহাবি থেকে, সে নিচ্ছে না। বুঝেন না কথা জানি সে আজকে কাজে করলে প্রমাণ দেবে। আপনারা কি সবাই কানে মোবাইল দিয়ে ওয়াজ করবে? তাহলে কান গেল মাইকে সঙ্গে আপনারা জমিনে মাইকেল আসমানে সংবাদ ক্রিয়া মাহফিল হয় না, সংবাদ দিয়ে গান হয়, মাহফিলের জন্য মাইকি লাগে। এগুলো দিয়ে হাই বিট দিয়ে দিলে স্বাস্থ্য সহযোগ তোমার থেকে কোনো ভাঙচুর হয়ে যাবে। আর হুজুরদের জন্য মাইক লাগে। কষ্ট বেশি হচ্ছে, তেরাবার আলোচনা বুঝলেন। আল্লাহ বলছেন আল্লাহ দিন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ইমানদার তাদের জীবনের সমস্ত আন্দোলন কার জন্য? কার রাস্তা? আপনি কি আপনার সেই রাস্তা? আপনার মিছিল মিটিং সমাবেশ, আপনার লেখাজোখা আন্দোলন, আপনার আর্থিক ব্যয়, আপনার শারীরিক ব্যয়, আপনি তো ওই জায়গায় আছেন। বুঝেন কিন্তু ইমাম তো বলতেছে আমি ইমানদার। والذين كفروا ইমানে কি করেছি? ইমানে কি করেছি? والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আর যারা বেঈমান আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তাদের লড়াই, তাদের যুদ্ধ, তাদের সংগ্রাম, যেখানে আল্লাহ খুশি হয় বেঈমানরা সেখানে খুশি হয় না, যেখানে আল্লাহর বিজয়ী হয় বেঈমানরা সেখানে খুশি হয় না, যেখানে নবীর আদর্শ থাকে বেঈমানরা সে আদর্শ নেয় না, যেখানে ইসলামিক সিস্টেম থাকে বেঈমানরা সে সিস্টেম মানতে চায় না। কথা বলেন আমাদের আসেনি? জানা বলে আছে ওরা কইবেন আপনি অভাব পুরুষ করেন, কবর তো ডাকতেছে, হ্যাঁ কবর ডাকতেছে, এত শিখিয়ে না। আমার আমি নারায়ণ পুরা মনে করো না রাতে অন্ধকারে ঘুমের মধ্যে বাবা আসবে। 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা
أن يأتي بأسنا ضحى وهم ينامون তারপরে মানুষ দিনের আলোতে খেলার ময়দানে মরণ হবে, ভুলে গেছে সামনে ঢাকা 50,000 টাকা এই জোড়ার পরে আরেকজনের লাভ পাওয়া গেছে 24 জন শুধু 4:30 সময় বাস করছে কি বিস্ফোরণ আওয়াজ হবে এই ভিতরে একটা মেয়ে ছিল মাত্র 3 বার বিয়ে হয়েছে, স্বামীর এখনো দেখে না, স্বামীকে দেখবে অপেক্ষা আজকে আমার মোবাইলে 5টা ভিত্তিক ছবি এর ভিতরে 3 জন একদম পুরো গ্রেপ্তার হয়েছে, জোর করে খাওয়াইছে। এখন ভাই খাবো না, বিশ্বাস করে নমুক দেখে খাইছি না, আপনি আসতে না খেয়ে পারেন মারা গেছে। আর এক দোকানে গেছে আমার মেয়েকে বসে দিচ্ছে, পয়সা নেয় না, তার মা তুমি ঢোকো এই মা থেকে বাবা যতগুলো তোমার পছন্দ সব দিবেন সেইটা মারা গেছে। আর এক দোকান বড় দিয়ে থেকে ফাঁকা ঢুকিয়েছিলাম বোঝার জন্য, ওই ভদ্র মরে যায় কিন্তু জীবন একটি বাধা দিয়ে আজকে বললাম সবাই এনার পরিচিত অবস্থায় ছিল, সবাই মক্কে রওনা দিয়েছে ওমরা করার জন্য। আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করে। আমি এর অংশ দেখতে নি আমার মাটির মতো হয় না, আপনার মাইকের সর্বোচ্চ জনগণের কানে যেতে সময় লাগছে, কারণ বাইরে দিলে হবে না, মাইককে বেশি চাই সামনে হবে। বাইরে আমার কথা বোঝার চেষ্টা করে, একটা মানুষ আল্লাহর জন্য জীবন কাটায়, আল্লাহর জন্য জীবন চলা, আল্লাহর হুকুম মেনে চলে, রাতের আধার ছেড়ে দেয়, দিনের পথে কাজ করে, কোরআনের জন্য লড়াই করে, আল্লাহর জন্য আরে এই লড়াই মারামারি এগুলো কোরআনেরই কথা। যত মারামারি ছিল সব মারামারি আর আইনের ছিল, সবগুলো আইন আর আইন বিরোধী, আল্লাহ আর আল্লাহ আইন বিরোধী, এই দুইটার সংঘাত, এই সংঘাতের উপর যে মাদানি ছিল ভালো লাগা। একটা এক দলে ছিল ওই যে আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠীর সাথে হাত মিলাইছে আব্দুল্লাহ বিন উবাইর গোষ্ঠী, এই দুই গোষ্ঠী একটা মুনাফিক একটা কাফের, একটা মুনাফিক একটা কাফের। আল্লাহ এরকম জাহিলি কুফার অমুনাফিকি তুমি একজনের সাথে লড়াই করলে হবে না, মুনাফিকের সাথে মুনাফিকের সাথে উভয়ের সাথে একজনের লড়াই করো, কারণ মুনাফিকটা হলো কাফের, কাফের মাত্র কাফের। দুই ধরনের মানুষের কর্মসূচি ওরা কোনদিন আমার আইনের বিজয় চাইবে না, এই কারণে অভিযোগ করছে মুসলমানদের জন্য বিজয় না হয় সবার আগে বাধা মুসলমানদেরটা আর মুসলমানদের মারতে আসছে কাফেরেরা, দুই দল মিলে এক হাত হয়ে ইসলামের বিরুদ্ধে আসতে হবে। এই সমাজে আদৌ আছে, আদৌ আছে। আমি আপনাকে বলি শরীর আন্দোলন সঙ্গে আপনি জানি করে খবরটা ঠিক আছে, মরণ তো লাগবে। পৃথিবীতে যত মতবাদ আছে একটা ছাড়া সব হারা, কোনটা হারা? ইসলাম। কোনটা? ওইটা ঠিক করছে কথা করে ফেলে ইসলাম, আল্লাহ নিকট গ্রহণযোগ্য, আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র জীবন চলার পথ। এই জীবন চলার পথটাই বুঝি না, আমাকে ইসলাম দোকানগুলি ট্রেনিং আছে, ব্যবসাগুলি ট্রেনিং আছে, সংস্থার ব্যবস্থাগুলি ট্রেনিং আছে, রাষ্ট্রগুলি ট্রেনিং আছে, মায়ের ক্ষেত্রেও ট্রেনিং আছে, বাবার ক্ষেত্রেও ট্রেনিং আছে, তোমার অবস্থা ট্রেনিং আছে, সব কিছু পৃথিবীর দিক যত ইসলামের দিক তত। আমাদের প্রত্যেকটা দিকে কি চলছে সমানভাবে চলছে। করবি রাস্তায় করতে গিয়ে তুই গাড়ি করে দিয়ে করবি, নারীকে দেখলে চোখ নিচে নামাবি, মুসলমান দেখলে পরিচিত অপরিচিত সালাম দিবি, এটা হলো রাস্তা ভিত্তা। তোমার বলেন খাওয়ার ইসলাম কি এমন ভাবে যেন আমাদের হকটা ঠিক থাকে। খাওয়া 3 ভাগের 1 ভাগ খালি পরিমিত খাবার, খাবার দান হাত দিয়া খাবার করা শুরু করবো বিচ্ছিন্ন হইয়া, আল্লাহর কাছে বরকত চাওয়া খাওয়া, মালিকের দিকে তাকায় খাওয়া, মেহমান হিসাবে সর্বোচ্চ 3 দিন খাওয়া,
পৃথিবীর পরে পৃথিবীর নরম খাওয়া, বাড়িতে যখন যাবো বাড়ির মানুষকে খুশি করে দেওয়া, খাওয়ার ভিতরে সবসময় ডান হাতের ব্যবহার, খাওয়ার সময় প্রত্যেকটা কাজে রাখাইয়া নিজের সামনের অংশটা খাওয়া, এগুলো হলো খাবার ইচ্ছা। ভালো লাগা রাষ্ট্রের ইসলাম আছে, ভোটের ইসলাম, ভগবান নেকা আল্লাহ চরিত্রবান তাকওয়ালা এদের জন্য ভোট সফলতা চেষ্টা প্রচেষ্টা ভোট দেওয়া ভাগ করো। যদি হওয়ার যত ভালো কাজ হয় সবার ভোটার তোমার অবলম্বন তোমার, এটা হলো ভোটের ইসলাম। কিসের আমার তো মনে চাইতেছে এই চান্সে 10 জন ক্যান্ডিডেট যদি 500 করে 5,000 করে পায়, 5,000 1 বছরে বসতে চান আল্লাহ কি চায়? আল্লাহ বাদ দিয়া আল্লাহ বাইরে দুষ্কর জেরাকা হারামপুর এদের সুপারিশ করার পরে যত অকাম করবে কিন্তু কবর পর্যন্ত আপনাদের গুণা করতে হবে। যেখানে ভালো সেখানে নয়। কোন পথে চলবে কথা কেন? এটা তো আমার দাবি, এটা দাবিটা আমি বুঝুল্লাহ গোলামি করবেন কাজ আমার গোলামি করতে গেলে কেন বুঝে না? আবার আমাদের মতো আমাদের আপনি যদি আন্দোলন করেন আপনার কোনো বিএনপি সুপারিশ করবে কথা কেন? আপনি বিএনপি করলে আওয়ামী লীগ সুপারিশ করবে? আপনি যদি জাতীয় পার্টি করেন বিএনপি সুপারিশ করবে? যে দলের নেতা সেই দলের সুপারিশ করবে। আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন, কে আমাদের সুপারিশ করবে? একমাত্র মোহাম্মদ। আপনি তো তার সুপারিশ করেন না, তার সুপারিশ দিয়ে তো আমার থেকে কামড়ে যাবে। হ্যাঁ شهيدا على هؤلاء তোমার আমি আল্লাহ ডাকবো কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে হাজির করবে। কার পিছনে? মোহাম্মদ আপনার নেতাকে দেখান না কেন? যখন কার দলে বাঁধাচ্ছেন কথা বলে কেন? দলদের সোহান মোহাম্মদ, আন্দোলনের সোহান মোহাম্মদ, কবরে ঢুকতেন মোহাম্মদ, জীবনের সব জায়গায় মোহাম্মদ, সুপারিশ করবেন মোহাম্মদের দলের কর্মী করে আল্লাহ রাসূলের সুপারিশ করবে, সে তারা কিয়ামতের ময়দানে কারণ লজ্জা বানায়। সুবহানাল্লাহ। আপনি কবরে ঢোকা সোহান মোহাম্মদ, আদর্শ বানাবেন মোহাম্মদের, দুনিয়ার প্রোগ্রাম বানাবেন মোহাম্মদের, মোহাম্মদ সাহাবাদের সাথে আমলেন নাই, মোহাম্মদের কর্মীদের ঘরে থাকতে দেন নাই, মোহাম্মদের হাদিস থাকতে দেন নাই, মোহাম্মদের ইসলামী বই পড়াতে দেন নাই, মোহাম্মদের দলের কর্মীদের বাঁচতে দেন নাই। আপনি কিভাবে নিয়োগ করেন যে বারবার সরাসরি সুপারিশ দিয়ে আপনি জান্নাতে যাবেন? এটা সম্ভব? জবাব ছাড়েন ইমানের পথে সবাই নিয়োগকারী জয়ীরা ইসলামী দিন না পারো ভাইয়েরা আল্লাহ শুধুমাত্র কেবল একমাত্র ইসলাম। ইসলাম সরকারের দাদা না করো যত ইসলাম সরকার একটাও কিন্তু কমন হবে না, একটাও কমন হবে না। আপনি সেগুলো বলেন, জাতীয়তাবাদ বলেন, রাজনীতিবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, এই সকল ঘটনা ইসলামতা হিংসা সকল মাতুয়ারে জন্মদাতা করা এই কথা দেখেন কারা 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 খ্রিস্টান খ্রিস্টান মতো মানবে, মহামাদের অনুসারে ইসলাম মানবে, আল্লাহ ইসলাম মানবে। এইটা দুনিয়ার ঘটনা। আর মানুষের মতো একমত, মানুষের মতো শয়তানি মতো, মানুষের মতো চাপের মতো
একমাত্র জানা, একমাত্র পয়সা কোরআনে ইসলামে আল্লাহ আইনে আর রাসূলের আদেশ। ঠিক না? আমি হয়ে দুই একটা খাতাইয়া তারপর আপনি তৈরি দোয়া করছেন বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে তোমার রাসূলের জন্য লিখে দাও আল্লাহর নামে। আপনি যদি বুঝেন মরার পরে রাসূলের দল লাগে, মরার আগে কোন কিছু মরার পরে রাসূলকে আপনাকে মিছিল করবে, সারাটা জীবন ইসলামের বাড়াতে হবে। রাসূলের দলের কর্মী বিরুদ্ধে কয়টা মামলা দিচ্ছে, তোমাদের ঢাকা গেছে বেড়াইছে, ওই সময় দিতে আসলাম। কত খুশি না, কত খুশি না, কিছু না পাচ্ছেন ভালোবাসাও দেখা, দরজটা দেখা, শেষ করে দেয় না বেশি অসুবিধা দেখতে আড়াইছে। আমি জানি না, তার অধিকার তো জানি না, জনগণ জানে না, আমরা ঠিকই জানি। 20 বছর মাটির অভিজ্ঞতা দিলে কথা আছে, 20 বছর অভিজ্ঞতা আগে দিন লাগে, 20 বছর অভিজ্ঞতা দেখি, কমিটিকেও দেখি, জনগণকেও দেখি, বক্তাদের দেখি, শুনেছি আর কারো নাই, কারো শুনেছি আর নেই। মানুষের যৌবন কাল তখন প্রধান বক্তারে ঘুমায় রাখে, আর মানুষের বার্ধক্যকালে হুজুরা আছে চলেন যায়, মানুষ তখন মরি মরি করে হুজুরি নিয়ে স্লোগান দেয়, সারা বছর শুধু স্লোগান জবাব দিয়ে করে আওয়াজ দেয়। একটা হুজুরি ওয়াজ যা করে তুমি অদর কথা করবো নাকি সবাই? আপনারা কি পেয়ারা বুঝতেছেন? হ্যাঁ, জান্নাতি দল জাহান্নামী দল এক, জান্নাতি দল কারাবাদী মানে, কারাদর্শ মানে, কোন তরিকা মানে থাকি যেন রাবিতুবিল্লাহি রাব্বা আবি ইসলামী আবি মোহাম্মদী, এই দোয়া কিন্তু সব দলের পড়ে। মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার। রাসূল থেকে যদি কেউ মনে প্রাণে পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জন্য শুভেচ্ছা আল্লাহ ওয়াদি 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 সুবহানাল্লাহ। আপনি বললেন রাবিতুবিল্লাহি রাব্বা, ফজরের সময় বললেন আল্লাহ তুমি যে রব, তোমার রব, তোমার বিধান মেনে খুশি। এই কথা বলার পরে 10টার সময় বলতে বলে ব্যাংকের চেকছে, কোন ব্যাংকে যাওয়া শিখে যাচ্ছে। তাহলে আল্লাহর রব করে খুশি, আল্লাহ ইসলামের দিকে দোষ। 11টা ইসলামী ব্যাংক আছে বাংলাদেশে। আল্লাহ ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ইসলামী ব্যাংক, এই জাতীয় কয়টা ব্যাংক? 11টা। একটা আপনার পছন্দ লাগে না, আপনি দিকে দিকে সুদ করে ব্যাংকগুলো দেখেন। অথচ ভদ্রের সময় বলছেন যে আল্লাহ আমি নিজে আমার ইসলাম দিত, সেইটা বাইরে খুশি, তুমি আমার রব, তোমার হুকুমেই আমি খুশি। তো বলতে নিয়ে আমার বাজারে যাচ্ছেন, বস্তিক খেলি কাটছেন, কি হলো? মায়ের একটা পরীক্ষা দিতে যাচ্ছে, মায়ের মাথায় কাপড় নাই, ওরা তো কাপড় দেওয়া মেয়েদের মাথায়, বালেগা মেয়েদের মাথায় কাপড় দেওয়া মুস্তাহাব না হারাম? নামাজ পড়া কি রমজানের রোজা রাখা কি ওরা ফরজ করছে? রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, ইসলাম কায়েম করা আমি এই কারণে যে পর্দা করা লাগবে আমি না। যিনি শিক্ষা কি কথা বলবে কেন? তোলাপুরে হইলে ছাড়িয়ে যাচ্ছি, তোলাপুরে হইলে ছাড়িয়ে যা, দিন শিক্ষা করা মারতে থাকছে, মারতে থাকছো কোন অবস্থায় নাস্তিক অধিকার হইলে চুরি বাঁধবে না, দুটার কাছে হবে না, দুর্নীতির কাছে হবে না, জায়গায় চুরবে সরকারি দুর্নীতি মেনে নেবে না, কেন তার যেই গেছে ইসলাম। এই জন্য আল্লাহ বুদ্ধি যখন হইতে কোরআন দিয়ে ফেলে নিতে তোমার ব্যাপার। উনি তখন বাসায় কিন্ডার গার্ডেন, উনি তখন বাসায় স্কুলে, আগে কোরআন দিয়ে স্কুল দেয়, আজকে সরকার হাতের বান, আগে সরকার দাঁড়ের বান, আগে সরকার তৈরি পরকালে ভাবতে হবে। এই যে সামনে কতগুলো খবর, প্রত্যেক খবরের মানুষ অপেক্ষায় আপনার সন্তান তার জন্য কি পাঠায়, ওই সময় আমি সুযোগ টাকা বলি নেতা খা, ওরা রেখে এমন ডাকে
কাস্টমারও ঠকায়, শিশুদেরও মারে, মামলাও করে, জনগণের ঠকায়, চুরিও করে, দুর্নীতিও করে, জেরাও করে, হারামও খায়, সব দিক থেকে খায়। সে নয়, সেই লোক আছে কোন জায়গায়? কোথায় না কই? আপনি যাবেন না? যাবেননি? কিনিয়ে দেখেছে সন্তান একটা বিষয় আপনি হামিমা তোমার বিরিয়ানি সবজিরা এর মানে আল্লাহ বিরিয়ানি মাফ করে অর্থ কি? সেই দোয়া পড়ে কি? বেনামাজি দোয়া পড়ে, আর বেনামাজি দোয়া কাজ হয়। হ্যাঁ, বেনামাজি দোয়া কাজ হয়। হারাম খাইলে তার কোনো দোয়া কবুল হয় 5 দিন। কয়দিন? বিবাহকারী দোয়া কবুল হয় না। শরীরটা হারানো ফ্যাক্টরি বানাইছে, ছেলে একটা রেখে গেছে জীবিকা, অনেক বড় ভিসা। এই অত বড় ভিসার দরকার নেই, কানা খোলা আছে কোরআন করে বাপের খবরের কাছে আল্লাহ আমার করে মাফ করে দিন ডাইরেক্ট বলি। আপনি তো তাও হতে পারেন, ছেলে একটা রেখে গেছেন, এমন ছেলে এত কষ্ট করে তাকে পয়সা কামাই করছে, মেয়েদের পিছনে খরচ আড্ডা দিয়ে খরচ করছে। এই জন্য আল্লাহ বললেন কোরআনের শিক্ষা দুনিয়াবী শিক্ষা কোনদিন এক নয়। এই যে আগামীকাল গানের যে তিনজন শিল্পী এদেশে তিনটে ইসলামের রত্নবাদী এলাকার এক নতুন জওয়ান আপনাদের এলাকার সন্তান কবির সমাজ এই সমাজের ইসলামী সংস্কৃতির দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য এদের কণ্ঠ আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার আরো একটা শিল্পী দেখেছিল নারীদের ভিতরে সংসদ সদস্য বুক থাকতে দেয় গান গায়, লক্ষ কোটি যুবকদের চরিত্র নষ্ট করে মহিলা মুক্তি। আবার পরে না চোখের পর ছেলে গান দিয়া তারা তেমন দুনিয়ার মানুষ জীবনে বিশেষ করে বাংলা ভাষাভাষী প্রত্যেকটা যুবতীকে নারী দিকে এক দৃষ্টিতে তাকাইয়া কোরআনের বিরুদ্ধে একটা গ্রাম বানাইছে। এই দুইজন কোনদিন এক হবে। একজন আল্লাহর জন্য কাঁদে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। এই কথা বলার সময় পরকালের কথা তার চোখের সামনে দেখে ওঠে। আরেকজনে গান গায় যদি মন কাঁদে এক বড় খায়। এই প্রেমপ্রীতি ভালোবাসা ব্যর্থ জীবন নিয়ে যদি তুমি সুখেই না থাকো, কোন একদিন যদি আমাদের ডাক দাও ওই দিন আমি দরজা ছেড়ে দেবো। অধিকতারে আমার প্রিয়ারে আমার অধিক ভালোবাসিও। এই জন্য দুঃখী অষ্টমী গান গায়, আর একজন গান গায় মসজিদে বিকাশে আমার খবর দিও ভাই। দুই ধরনের মানুষের গান কোনদিন এক নয়, ঠিক কিনা? একজন সন্তান বড়বেলাতে কোরআন শরীফ পড়ে, দিনতে শুরু করে কোরআন দিয়া, বউতে কোরআন দিয়ে শুরু করে, পুত্রবধূর কোরআন দিয়ে শুরু করে, স্বামীও কোরআন দিয়ে শুরু করে, বাড়িটায় সারাটা দিন কোরআনের জিনিস চলতে থাকে। ওই বাড়ির সকল গায়ে দায়িত্ব নিয়ে রাখছে। আর একটা বাড়ি বড়বেলা শুরু হয় টিভি দিয়া, সন্তানগুলো শুরু করে মোবাইল দিয়া, আপনি শুরু করেন ফেসবুক দিয়া। এইভাবে সারাটা দিন সরকারের রহমত বর্ষণ হয়। আল্লাহ সরকার কোনদিন এক কর্মসূচির মালিক নয়। আল্লাহর গোলাম যাবে জান্নাতে, শয়তানের গোলাম যাবে জাহান্নামে। সবাই গলায় বুলাইয়া জাহান্নামে নেওয়ার জন্য জোর করতে থেকে ছড়ায়, রাত্রে থেকে ছড়ায়, ইসলামের জীবন থেকে ছড়ায়। দেখবেন তারা বাম হাতে চা খায়, রাত্রে আদর্শের সাথে এইখানে করে কথা বলেন, কথায় কথায় তাদের বাম হাত তো বলে যায় ঝুল দিয়া দিয়া যখন কোন হাত এগুলো খান। ও মানুষ, কখন জায়গা তো সুন্দর বাড়ি, কখন ভাই থাকতে করেনি এত সুন্দর বাড়ি। কয়েকদিন নিজের বাড়িতে নিজের গোসল খাওয়া হবে, নিজের বাড়ির সামনের জায়গায়
লাস্টটা রেখে মশারিটা টাঙ্গাইয়া এই মসজিদের খাটিয়ে নিয়ে গোসল দেবে। দুনিয়া সব তোমার কাছে আসবে কাঁদবে, বাবা তোমার কাঁদবে, বউ বাবাদারি দিয়ে কাঁদবে, সন্তানগুলো খাটিয়ে ধরে কাঁদবে, দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব আসবে। বিশ্বাস করো, তোমার যত ভালোবাসা মানুষ হোক, তোমার দুনিয়া রাখার জন্য আসবে না। সবাই তাড়াতাড়ি করে করে নিয়ে যাও। তাহলে হারাম পয়সা দিয়ে বিল্ডিংয়ে কি দাও? এই বাড়িতে একদিন থাকবে না, এই তো একদিন দেখবে না। ডাক্তার যেদিন হাসপাতালে বলবে নাই, এই দিন তুমি দুনিয়াতে পড়াতে এই নাই তোমার রূপটা নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ বড় রাজে হয়তো আমরা দেখবে না, হয়তো আপনার প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা জায়গা আছে, জাহান্নামে একটা জায়গা আছে। বন্ধু তুমি জাহান্নামে যেও না, আল্লাহর গোলামি করে জীবন কাটায় দাও, নম্বর বেশি রাখবে না। 50-50 হওয়ার পরে একটা বড় কাজ জীবনে বেশি করেছে, 51টা নম্বর নিয়ে তুমি জান্নাতে চলে যাও। 49টা নম্বর করে তুমি জাহান্নামী, একটা বড় বড় করে দাও, অধিকের খাবার দাও, ভিক্ষুকের খাবার দাও, ইয়েতিমের মাথায় হাত বুলাও, স্বামীকে বলে দেবে নাও মা। রাসূল বলেছেন তার উপরে যদি রুটি থাকে, চুলায় যদি দুধ থাকে, ওই বসে যদি দুধ উঠে ওঠে, এই সময় যদি স্বামী আছে, যদি ওই নারী না যায়, সারা রাত ধরে যদি কোনো স্বামী নারীকে একটা বার ছোট দেওয়ার দিল ডাক দিলে দিকায়, আর যদি আছে সারা রাত ধরে যত ফেরেশতা সব ফেরেশতা এই নারীকে লানত করে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ সারা রাত ধরে লানত করে। আর যদি ওই নারী না যায়, স্বামীর কথা যদি না শোনে, আল্লাহর কসম জান্নাতের ফেরেশতারা অভিশাপ দেয়, জান্নাতের দূর অভিশাপ দেখায়। কয়েকদিন আমার তোর কাছে তো আমার সহ্য হয় না, তুই ধ্বংস হবি। অভিশাপের মা তুমি বোঝো না, মা তুমি বোঝো না, মা তুমি বোঝো না। কোন নারীকে যদি চেষ্টার অনুমতি বলা হতো, আল্লাহ ছাড়া বড়কে সামনে চেষ্টা করো। আমি সামনে করে ঘটলাম, আমি করে ঘটলাম। সব একটা সামনে পছন্দ, স্ত্রী পছন্দ করে না। তোমার কণ্ঠটা থাকবে কোমল, তোমার মুখে থাকবে ভালোবাসা, তোমার চোখে থাকবে মায়া, তোমার হৃদয়ে কলিজার শেষ ক্লান্ত পর্যন্ত সাহিত্য ধরো। এটা বলি তুমি আল্লাহ বলবে গোলা, এই গোলা তুই তো দৌড়ে নিয়ে জান্নাতে أنتم وأزواجكم تحبلون। নারী অহংকার ভালো না, পৃথিবীর সবচেয়ে দুর্বল হল নারী। নারী অহংকার ভালো না, একটা কাজ করে নারী এমনিতেই জান্নাতি। নামাজ, রোজা, স্বামীর খেদমত করা, আর আল্লাহ হুকুম মেনে চলা, সোজা আল্লাহ সোয়াও একটা শোনেন। হাতটা দিয়ে বলা না, তার বাপের নাম ওমর দিয়ে বলা, তার একটু ভাত খাচ্ছিল দেখছি। রাসূল তালাকের চিন্তা যাদের করেছিলেন, তাদের ভিতরে হত্যা দিয়ে বর্তমান ছিলেন সবাই। মক্কায় রটে গেছে, মদিনায় রাসূল তার বলতে তালাক দিয়ে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে পাগলের মতো ডুবে যায়। নবীজির কাছে যুদ্ধ অনুমতি চায়, অনুমতি দেয় না, আবার চায় দেয় না। দ্বিতীয়বারে দিচ্ছে, দ্বিতীয়বারে দিচ্ছে। নবীজির কাছে দিচ্ছে, আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি কি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন? তারপর কিছু ঠিক থেকে বলছেন না। যখন বলছেন না, তিনি শিক্ষি হয়েছে, অনেক প্রশংসা করেছেন, কেঁদে ফেলেছেন। সুবহানাল্লাহ, নেককার নারী এত ভাত থাকবে কেন?
আপনার ভাব থাকবে ইমানে। আমি ফজর করছি, আমি তেলাওয়াত করছি, আমি সন্তানদের সাথে উঠে দিনে শিক্ষা দিচ্ছি, আমার 7 বছরের মেয়ে মাথায় হিসাব তুলে দিচ্ছি, আমার 10 বছরের ছেলে আমি 32 পাঠাইছি, আমার কেউ স্বামী আমি তাহাজুদের সময় খেয়েছি। আপনার অহংকার থাকবে আমলে। আপনার বুকের অহংকার দুর্গুণ হবে কয়দিনে? আপনার ঘরের অহংকার কয়দিনে? আমি বলেছি লোককে দিকে টাকা 10 দিকে হয় 47 সেকেন্ডে ফেটে কোথায় দিচ্ছেন কথা জানি কথা বুঝলে ভালো, বুঝতে না পারলে কোনো লাভ নাই। ইচ্ছা বলো 2 ধরনের, খুশি করবেন আল্লাহকে, খুশি কারে করবেন? আল্লাহ খুশি না হলে খুশি হবে শয়তান, আল্লাহ খুশি হলে জান্নাত, শয়তান খুশি হলে রাসূল খুশি হলে জান্নাত, দুনিয়ার ভেতরে খুশি হলে ইসলামী তরিকায় করলে জান্নাত, ইসলামের বাইরে করলে হিসাব ক্রিয়া। জগতের নারী আছে, পুরুষ আছে, ভালো আছে, মন্দ আছে, ন্যায় আছে, অন্যায় আছে, সত্য আছে, মিথ্যা আছে, হক আছে, বাতিল আছে, ইমান আছে, বেঈমান আছে, তাওহীদ আছে, শিরক আছে, নেকটা, করুণাটা, ইমানটা, ইহসানটা বেঁচে জীবন চালিয়ে জান্নাতে যাবেন। কারা কারা রাজি আছেন হাত তোলেন। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তোমাকে রাখবে রাসূলের আদর্শ নিয়ে ইসলামের রাস্তায় জানমাল দিয়ে চেষ্টা করব। তুমি আমাদের সকল বিষয় কবুল করো, শয়তান থেকে, খারাপ বন্ধু থেকে, মনের কামনা থেকে আমাদের তুমি হেফাজত করো। ইন্না সলাতি অনুসুচি আমাহিয়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আমিন, আমিন। বসেন, আল্লাহ ভাইয়া বসেন। 5 মিনিটের কেন? 5 মিনিটের জন্য কি লোকে ছেড়ে দেয়? হ্যাঁ, মুসলিমের দাম বুঝেন। আমার গরম করে দোয়া করবেন, মুসাফির এক দোয়া কাটতে যাবে। গরম এখন এই যে রোজা আসছে, রোজা আমি যদি বলি আমার আমি সফরে আছি, রোজা এখন রাখবো, আল্লাহকে অসুবিধা করে দেখে এই বর্ষ মুসাফিরের জন্য জুমার নামাজের ধরা দিচ্ছে, তার একটা ধরন অর্ধেক করছে। মুসাফির দোয়া করলে তরুণ ঘোষণা দিচ্ছে, মুসাফির আসছে একটা গায়ে লাগে না, বসেন অত অবৈধ কেন? হ্যাঁ, বক্তব্য দিলেন সভাপতি, সভাপতি। এরপরে দেখতে দেন 2 মিনিট কথা না দেন, একজন উঠবেন আল্লাহ কাছে দেখতে গেল। বসেন, আসসালামু আলাইকুম উপস্থিত ভাইরা। এই ধরা সমস্ত আপনার আমাদের প্রধান অতিথি আপনার অনেক শুনেছি, প্রধান কিছু বিষয় কথা বলেছে, শোনার পরে আমাদের দায়িত্ব হল স্বামীরা একটা হারা ধন্যবাদ যে আমরা স্বামীরা এইভাবেই বলেছিলেন। তো আমরা সেই যেসব কথা শুনলাম, যদি আমি সত্যিকারে মানতে পারি, তাহলে আজকে এই সম্মেলনে এই সভা আমাদের জন্য সফলতা বলে আনবে। আমি এতটুকু বলে করছি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله
غفور رحيم আগামীকালের যে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা হবে, আপনারা আপনাদের ছোট বড় সব বাচ্চাদের নিয়ে আসবেন। তারা ইসলামী অনুষ্ঠানগুলো দেখার পরে ইসলামের দিকে ওদের মন চলে আসবে। বুঝলেন না? মোবাইলে তো মোটু আর আপনি দেখেন, ইসলাম আসেনি, কথা বললে কেন? বাচ্চাদের কোলে করে নিয়ে আসবেন, কিছু বুঝার দরকার নাই, কোলে করে নিয়ে আসবেন, ওখানে বসে থাকবেন, ইসলামে দাঁড়াবেন, ওরে দিবেন নদীর কপর খাবে, আপনি বাদাম খাবেন আর শুনবে। বাচ্চা এইভাবে 5 জন 3 জন 2 জনের গান শুনতে শুনতে ইসলামিক সঙ্গীতের প্রতি মন চলে আসবে। এই সন্তান আর কোনোদিন বেহায়া হবে না, নির্লজ্জ হবে না, চরিত্রহীন হবে না। ওদের কণ্ঠে যেমন কোরআনের সঙ্গীত থাকবে। ইনশাআল্লাহ মনে থাকে যেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। اللهم صل وسلم وبارك عليه استغفر الله ان الله غفور رحيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إثرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ملك والمهربان ভালোবাসার জনপদ আল্লাহ বেনাপোলের জীবনী ভবনের কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ ইসলামের প্রতিষ্ঠা কর্তৃপক্ষের আয়োজনে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান প্রথম দিনের তাফসীর শেষে গভীর রাজনীতিতে তোমার গোলাম প্রিয় বাংলাবান্ধীদের নিয়ে গভীর রাজনীতিতে ইস্তেগফার করেছি। আল্লাহ নবী ইসলামের চলার মদিনায় দরিদ্র সালাত পাঠিয়েছি, বড় আশা নিয়ে দুনিয়ার গুণার কথাগুলো স্মরণ করে তোমার দুয়ারে হাজির হয়েছি। আল্লাহ পাক নামাজে নিয়ে এসেছি, তাহাজ্জুদ গুজারিতে নিয়ে এসেছি, রোজাদার বান্দা বান্দীকে নিয়ে এসেছি, কাবাঘরের মেহমানদের নিয়ে হাজির হয়েছি। আল্লাহ দয়া করে তুমি আমাদের জিন্দেগির জানা না জানা গুণাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, ক্ষমা করে দাও মাওলানা, ক্ষমা করে দাও। আল্লাহ দয়া করে মাফি ছাড়া কবুল করে নাও। এই সব তুমি যেমন দুনিয়ার মাটি নিতে যারা ইমান নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ পাক দয়া করে তুমি তাদের সকলের আবার মনের সব ফুল ছেড়ে দাও। আমরা যারা যাদের নাই শাশুড়ি নাই, যাদের উত্তাপ দুনিয়ায় নাই, আর ফাঁদের বন্ধুদের নিয়ে আল্লাহ আর ফাঁদের প্রিয়দের সাথীদের নিয়ে তোমার কাবাগার চাষ করেছি, যত বাড়িতে গিয়েছি খেয়েছি, টাকা পয়সা নিয়েছি, হাজিয়ে নিয়েছি, ভর খরচা নিয়েছি, যতটা গোরস্থানে হাজির হয়েছি, যতটা লাশের রাহুল নিয়েছি, যত লাশের জানাজা করেছি, যতটা লাশের গোসল দিয়েছি, আল্লাহ এর ভিতরে যারা দুনিয়ায় নাই, কবরে যারা চলে গেছে, যতজনের জন্য কথা বলেছি, আল্লাহ দয়া করে তুমি এদের সকলের গুনার বোঝাগুলো তুমি হারাম করে দাও। এদের সকলের কবরকে তুমি জাদুল জান্নাত বানিয়ে দাও। এদের বংশধর যারা কবরবাসী মানে দয়া করে তুমি তাদের আবার প্রায় মাহফিলের সব পৌঁছে দাও। আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আমাদের বন্ধুদের বাড়িতে দিয়ে দিয়েছি, এই বোনের শ্বশুর বংশধর, তারা শ্বশুর শাশুড়ি বংশধর, বংশবোন দিয়ে দিয়েছি, খালা দিয়ে দিয়েছি, ফুফু দিয়ে দিয়েছি, যে বংশ থেকে ভাবি এনেছি, চাকরি এনেছি, নামি এনেছি, বন্ধুদের যে বংশে, সাধনদের যে বংশে সম্পর্ক করে দিয়েছি। আল্লাহ এই বংশের যারা বানিয়ে তাদের আরো সব পৌঁছে দাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মাফ করো, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। অসুস্থ বিছানায়
বাড়িতে অসুস্থ জীবনের শেষ সময় মেডিকেল অসুস্থ ডাক্তার ফেরত দিয়েছে, অসহায় অবস্থায় তোমার রেখে রেখে দেওয়া হয় না। আল্লাহ যদি সুস্থ করা ভাগ্য থাকে সুস্থ করে দাও, আর যদি সুস্থ নাই আর তুমি তাদের কষ্ট না দিয়ে মানে মানে কবুল করে নাও। আল্লাহ দাও, আল্লাহ দাও। মালিক, আমরা যারা দেখি আমাদের প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, ইউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোলজি, চর্মযৌন, কত রোগ, কত চোখ, পুরো শরীরটা তাদের ধ্বংস হয়ে গেছে লোকে চোখে। আল্লাহ কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, কোন ঔষধ খেলে ভালো হবে, সেই ডাক্তার সেই ঔষধ আল্লাহ তুমি কিনিয়ে দাও। আল্লাহ একটা সন্তানের কিডনি নেই, জমজানের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ চিন্তা তোমার বললাম একটা, তুমি তার জীবনটা ভিক্ষা দাও, তুমি তাকে সুস্থ করে দাও, আয়তে বরকত দাও। আল্লাহ প্রত্যেকটা মা সন্তানকে ভালোবাসে, তার আল্লাহ এবং কেমন করে আমি জানি না। তোমার গায়ে সব মানুষ সুস্থ হয়ে যেতে পারে। يا قاضي الحاجات يا هل المشكلات يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض অসুস্থদের তুমি সুস্থ করে দাও। আল্লাহ তার মেডিকেল চিকিৎসাকে সুস্থ করে দাও। আল্লাহ ঘরের ভিতরে তার অসুস্থ সুস্থ করে দাও। যদি সুস্থ না হয় আল্লাহ কষ্ট না দিয়ে তুমি তোমার গোলাম হিসেবে ডেকে নাও। তাই মালিক, বিয়ের উপযুক্ত ছেলে মেয়েদের সুস্থ ভালো করে দাও। ডাক্তার স্বামীর একটা স্ত্রী কবুল করো। আল্লাহ তুমি ডাক্তার স্বামীর একটা স্ত্রী কবুল করো। মেয়ে আছে ছেড়ে দাও, ছেলে আছে মেয়ে দাও। ছেলে মেয়ে যার নাই আল্লাহ তুমি তার প্রতি রহম করো। তার সঙ্গে শুনলাম একটার পরে যে একটা সন্তান দাও আল্লাহ। ওই গুণের দুঃখ তুমি দূর করে দাও, ওই ভাইয়ের কষ্টটা তুমি লাঘব করে দাও। সন্তান দেখলে তার মন কাঁদে, চোখের পানি তার কবুল করে দাও। তুমি তো সে গুলোকে যাকে আসো আমি বেরোলা তোমাকে সন্তান দিয়েছ। তুমি তো সে যাকে আসোকে যাকে আসোর মতো আদর্শ সন্তান দিয়েছ। মানে দুঃখী মনে করুন কান্না তুমি কবুল করে দাও। অক্ষম দম্পতিকে তুমি সক্ষম করে দাও। জীবনের পেরে সন্তানকে কবুল করে দাও। দুনিয়া সাক্ষাৎ আল্লাহ সহজ করে দাও। যে সন্তান পড়াশোনা হয়ে গেছে, মাদকের ফলে জড়িয়ে গেছে, খারাপ দিনের ফলে জড়িয়ে গেছে, তুমি তার দিনের পথে কবুল করে দাও। বিপদে তারে তুমি সুমতি দাও, দিনের তরি গুণ দাও। আল্লাহ তুমি তার অবশ্যই রাতের পথে কবুল করে নাও। মালিক, যে ছেলে দিয়ে সেবারে বউ এসে সংসারে শান্তি আছে নাই, মায়ের মনে কান্না, বাবার মনে দুঃখ। মালিক, এই পুত্র বলতে তুমি দিনের ভুল যাও, বোঝার তৌফিক দাও। এই শত্রুর সাথীতার ভালোবাসা, এই প্রান্তীয় স্বামীকার কান্না, এদের জন্যই তোর দুনিয়া জীবন সুখে সুখের মুখের দেখিয়ে তো দুঃখের ঘাড়ি করে বাঁচতে দিও না। মালিক, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। ক্ষমা করে দাও মাওলা, ক্ষমা করে দাও। মালিক আল্লাহ, বৌসাথী সম্পর্ক করলে সুন্দর করে দাও। স্বামী স্ত্রী ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দাও। যেই মেয়ে বিয়ে হওয়ার পরে সংসারে শান্তি আছে নাই, উভয়ের অন্তরকে তুমি কবর বুদ্ধি পবিত্র করে দাও। ঝগড়াঝাটি মুক্ত একটা ইত্যাদি দাম্পত্য পারিবারিক জীবন আল্লাহ দাও। দিনের বুঝের সাথে উভয় পরিবারকে আল্লাহ তুমি সাথে জামিন দাও। মানে হারাল পয়সা, হারাল জীবন, হারাল চরিত্র তুমি ভালোবাসো। দয়া করে প্রতিদিন থেকে তুমি আমাদের ন্যায়ের পথে, কল্যাণের পথে, তোমার পথে, রাসূলের পথে, ইসলামের পথে কাটানোর তৌফিক দাও। আল্লাহ তুমি কবুল করো।
মালিক বিদেশ যাওয়ার নিয়োগ করেছেন কবুল করে নাও। বিদেশ যে বিপদে আছে তুমি তোমাকে রাখবাও। তোমরা যে ভাই বোন নিয়োগ করেছেন কবুল করো। হজের যে ভাই বোন নিয়োগ করেছেন কবুল করো। আল্লাহ যেটা ভাই হজের জন্য রেজিস্ট্রেশন করেছেন আল্লাহ মালিক হাফিজের উমরার জন্য রেজিস্ট্রেশন করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে নাও। আমাদের আপ করেছি কারণে তাও গুনাহ করে আসলের নবীর দরবার সামনে দাঁড়াইয়া না দাঁড়াইয়া আল্লাহ তুমি দুনিয়া থেকে নিও না। আল্লাহ তুমি নিও না। আল্লাহ তুমি সকলের সামর্থ্য বাড়ায় দাও। নাকি মুখে কাটলে গেল মেডিকেলে নিও না। অসহায় অবস্থা আল্লাহ আমাদের সেকেন্ডের জন্য ছেড়ে দিও না। মালিক আগুনে পুড়িয়ে নেও না। বজ্রপথে নেও না। বিদ্যুতের তারে জড়িয়ে নেও না। ভূমিকম্পে নেও না। অ্যাক্সিডেন্টে নেও না। জারিমের জীবনে নেও না। মনুষ্য আসবে জানি যখন মৃত্যু জান্নাতের কারণ হয় তোমার খুশির কারণ হয় তখন তুমি প্রিয় প্রমাণ হিসাবে তোমার দয়ায় আল্লাহ ডাক দিয়ে নিয়ে যাও। এই রব্বুল আলামিন মালিক বিশ্বের নির্যাতে তুমি ফিরিতে মানুষের চোখের পানি চুরিতে দেখো না। ফিলিস্তিনের ভাই বোনদের কান্নাকে তুমি শোনো না। আলজেরিয়ার ভাই বোনদের দুঃখ, কাশ্মীর গুজরাটের ভাই বোনদের কষ্ট, মুসলমান ভাই বোনদের কষ্ট, ইন্দিরার বন্দী ভাই বোনদের কষ্ট, সুদান মরক্কো ইউরোপিয়া বিপন্ন ইসলামী দেশগুলোর মানবতার যত কষ্ট আল্লাহ এই দুঃখ রোহিঙ্গা ভাই বোনদের দুঃখ আল্লাহ واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله بقدر الله জীবন দাও। আল্লাহ ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। অবাধিত অভাব দূর করে দাও। আত্মহত্যা প্রবণ ছেলে মেয়েকে তুমি আল্লাহ ধৈর্যশীল বানিয়ে দাও। আল্লাহ হারাম ব্যবসা থেকে আমাদের হালালের বিকাশের সুযোগ দাও। অন্যায় জীবন থেকে ন্যায়ের বিকাশের তৌফিক দাও। অন্যায় পথে যে পা বাড়িয়েছি পাওয়াটাকে তুমি থামিয়ে দাও। আল্লাহ একক স্ত্রী প্রতি শিশু থাকার তৌফিক দাও। আল্লাহ স্বামীকে তুমি অন্তর কোমল করে দাও। স্ত্রীর হৃদয় ভালোবাসা পূর্ণ করে দাও। সংসারটা তুমি সুখী করে সাজিয়ে দাও। আমার প্রথম ভাইয়ের পরিবারে আল্লাহ শান্তি দাও। হাবিব ভাইয়ের পরিবারে বরকত দাও। মেধা ভাইয়ের পরিবারে বরকত দাও। আহসান কবি আছেন আল্লাহ প্রিয় বন্ধু বান্ধব আশেপাশে আছেন। আল্লাহ আমার বাবু ভাই তার মেয়ে এই এলাকার রাজকন্যা রাজ্যী আল্লাহ তুমি তার জীবনটা সুখে কানায় কানায় পূর্ণ করে দাও। মালিক বাবার করে এই ভালোবাসা কবুল করো। আল্লাহ জীবনের আলোকিত তার জীবন করে দাও। বিশ্ব দ্বারা খ্যাতি বানালেন তুমি তাকে বাড়িয়ে দাও। আল্লাহ মাওলানা হাবিবুর রহমান আল্লাহ তুমি এই বক্তাকে তুমি কবুল করো। খুলুসিয়া তুমি দিয়ে দাও। আরাম থেকে বাঁচায় দাও। টাকা পয়সা লোক থেকে বাঁচায় দাও। কোথায় কবি দাও। মালিক নজরুলের ব্যবস্থা তোমার সরকার খুশি চায় না বলেন মামলার পর মামলার আসামি হয়ে গেছে। তুমি ছাড়া যে দেখার কেউ নাই আল্লাহ হেফাজত করো। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفيهم بما شئت اللهم اكفيهم بما شئت اللهم اكفيهم بما شئت আল্লাহ এই দেশের বাস্তিতে যাদের নাম রাখা যাদের রক্ত ত্যাগে এই দেশের স্বাধীন পতাকা শহীদ বঙ্গবন্ধুর পরিবার থেকে শুরু করে আল্লাহ যে কারাগারে
নির্মমভাবে শহীদ 4 জন জাতীয় নেতা থেকে শুরু করে প্রতিটি মুক্তিযোদ্ধা দেশকে ভালোবেসে রক্ত দিয়েছেন। আল্লাহ তুমি তাদের রক্তকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। দেশকে ভালোবেসে যারা পঙ্গু হয়েছেন মালিক দয়া করে তাদের এই পঙ্গুত্বকে গাড়িয়ে মর্যাদা দিয়ে দাও। আল্লাহ জনপদ পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, আল্লাহ মালিক, চার্জার, উপজেলা নির্বাহী অফিসার, সেটেলমেন্ট অফিসার, শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, সমাজসেবা অধিদপ্তর অফিসার, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, বিজিবি ভাইয়েরা, বর্ডার সিকিউরিটি ফোর্স যারা, এই ব্যবসা যারা ইলেকট্রনিক বোর্ডের সাথে যুক্ত, আল্লাহ সকলকে হালালের সাথে, ন্যায়ের সাথে, ইনসাফের সাথে, ইমানের সাথে, তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দাও। কোর্টের প্রত্যেক ব্যবসায়িক যানবাহনের নিরাপত্তা দাও। সকলকে তুমি জুলুম থেকে হেফাজত করো, সকলকে তুমি দুর্ঘটনা থেকে হেফাজত করো, আগুন লাগা থেকে হেফাজত করো, সন্ত্রাস থেকে হেফাজত করো। এই জনপদবাসীকে কবুল করো। সামনের কবরগুলো মাইয়েদের মাফ করে দাও, সামনের কবরগুলো মাইয়েদের মাফ করে দাও, সামনের কবরগুলো মাইয়েদের মাফ করে দাও। খবরের মসজিদের জমিদাতা, খবরের মসজিদ নির্মাতা, খবরের মসজিদ কমিটি শুরু থেকে আজ পর্যন্ত যারা ইমাম ছিলেন, খতিব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, খাদেম ছিলেন, আল্লাহ তুমি সকলকে কবুল করো, যাদের খায়দান করো। কিয়ামত পর্যন্ত এই মসজিদকে তুমি হেফাজত করো। আল্লাহ আলেহা মাদ্রাসা, এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা, এই মাদ্রাসার সফল বাস্তবায়নকারী, এই মাদ্রাসার ছাত্ররা শিখবেন যারা, অভিভাবক হবেন যারা, এতিমখানা সাহায্য যারা করবেন, আল্লাহ তার কিয়ামতে এদেরকে তুমি উত্তম বাধা দাও। আল্লাহ তুমি কবুল করো, প্রতিষ্ঠানগুলোকে কবুল করো, আমাদের জীবনকে কবুল করো, পরিষ্কার মতে গন্তব্য দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের কবুল করো। যারা মাইকিং করলেন, প্রচারিং করলেন, তাদের দানে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যাদের ত্যাগ এবং কোরবানিতে এই মাহফিল সুন্দর হয়েছে, আল্লাহ তার কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাইকেল ভাইয়ের ব্যবসা থেকে শুরু করে ক্যান্ডেলের দায়িত্ব যারা আছেন এদেরকে বরকতে বরকতে পূর্ণ করে দাও। আল্লাহ এখানে অনেক ভাইকে আমি চিনি, অনেক বন্ধুকে আমি চিনি, সকলের মনের একটা সচেতন করে দাও। আল্লাহ ছোট্ট শিশুরা আছে, ঝিলের মতো নিঃসবের শিশুদেরকে তুমি এই দেশে দিল আমরা দেশপ্রেমিক বিবেকবান আল্লাহ মানবতার সেবাকারী হিসেবে কবুল করো। আল্লাহ এই আসনের সংসদ সদস্য মালিক, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার সকলের ভালো কাজের জন্য হায়াত বাড়াইয়া দাও, সকলের সুন্দর খাওয়ার জন্য হায়াত বাড়াইয়া দাও, সকলের অন্তরে তুমি কবরের ভয় ঢুকে দাও। আগামীকালকে ইউনিয়ন শিল্পী শরীফা আমাকে যেন আসতে পারে, প্রাণ উজাড় করে যেন সুরের রহয় দিয়া তোমার দিনকে তুলে ধরতে পারো। আল্লাহ তুমি এদের হাতে চিনে বাড়াও, এই ইসলামের সংস্কৃতি গোটা আমাদের মনকে ঢুকিয়ে দাও। আল্লাহ ইসলামের জায়গায় একটা সারা পৃথিবীতে ইসলামের বিজয় আমরা দেখতে চাই, তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ মুহতারাম সভাপতি সাহেব, বর্তমান আল্লাহ আমাদের সকলের অভিভাবক উস্তাদ, তুমি তার হায়াতে তৈরি দান করো, মনকে দেখে তুমি গুলি দান। আল্লাহ এইগুলি মানুষগুলোকে তুমি দুনিয়া আখিরাত কল্যাণ দিয়ে হয়ে দাও। বাবার বয়সী মুরব্বী আছেন, তুমি কবুল করে নাও। মায়ের বুকে ছোট্ট ছোট্ট সন্তানরা আছেন, আল্লাহ মায়ের পরিজাতিক সন্তানদেরকে বাপ মায়ের অনুগত হিসেবে চিরকাল কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভাইরা, আগামীকাল আমাদের ওবায়দুল্লাহ